এখন কুরবানি করি, গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করি। কুরবানি একমাত্র হবে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা লাগবে। কুরবানি করার সময় আমরা মনে মনে চিন্তা করব ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিস্থিতি কেমন হয়েছিল, ওই জায়গায় কি পরিস্থিতি হয়েছিল। আমাকে নিয়ে আমি চিন্তা করি, আমার সন্তানকে যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ করতেন তোমার সন্তানকে তুমি হত্যা করো, তোমার সন্তানকে জবাই করো, আমি যদি আমার এই ছুরির নিচে আমার সন্তানকে রেখে দিতাম জবাই করার জন্য, আমার পরিস্থিতি কেমন হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম যেই আদেশটা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাকিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আর রুকআইস সুজুদ, যারা ইতিকাফ করতে আসবে, যারা তাওয়াফ করতে আসবে, যারা সিজদা করতে আসবে, তাদের জন্য এই বাইতুল্লাহ ঘরটাকে তুমি এরকম ভাবে পবিত্রতা করো, পবিত্র অর্জন করো, পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমার ঘরকে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় কোনো সংকোচ বোধ করলেন না, খুশি মনে আল্লাহর বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়াইদ ইরফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দুইজনে মিলিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র আমলটুকু তুমি পছন্দ করো, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন বাইতুল্লাহকে পবিত্র করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াজদিউ ফিন নাস বিল হজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি হজের জন্য মানুষকে আহ্বান করো, এই আদেশটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আদেশ করেছে সমস্ত আদেশগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবথেকে কঠিন আদেশ হলো, আর এটা পরীক্ষা, কঠিন পরীক্ষা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো। জিলহজ মাসের 8 তারিখ দিবাগত রাত্রেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, হে ইব্রাহিম তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি কুরবানি করো। কোন কিতাবের ভিতরে আসছে উনি সকালবেলায় 10টা উট কুরবানি করছে অথবা 100টি উট কুরবানি করছে। দ্বিতীয় রাত্রে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সকালবেলা উঠে আবার 100টি উট কুরবানি করলেন। 2 রাত যখন কুরবানি করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় রাত আবার দেখলেন। এবার আর বলতেছেন না যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার কাছে সব থেকে যেই ব্যক্তি, যেই বস্তুটা, যেই জিনিসটা সব থেকে বেশি প্রিয়, ওই বেশি প্রিয় বস্তুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল যত স্বপ্ন দেখে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী। স্বপ্নটাও কি রাসূল নবীদের স্বপ্নটা একটা ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 বছর পর্যন্ত ওহীর মাধ্যমে, এই স্বপ্নের মাধ্যমে ওহী হয়ে আসছেন। তা নবী রাসূলদের স্বপ্ন এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশটা আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম এবং বিশাল পরীক্ষা।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছে। তিনি যখন জন্মগ্রহণ করেন পাহাড়ের গুহায় জন্মগ্রহণ করেছিলেন। যখন তিনি 7 বছর 8 বছর বয়সে উপনীত হলেন, গুহার থেকে যখন বের হয়েছেন তিনি তার মাবুদকে খুঁজতেছেন, রবকে খুঁজতেছেন। রবকে খুঁজতে খুঁজতে রবকে পেয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন এই তারকা বলি আমার রব। তারকা যখন চলে গেলেন, সূর্য উদিত হলো, সূর্যকে মনে করলেন এটা আমার রব। সূর্য চলে গেলেন, চাঁদ উদিত হলেন, চাঁদকে মনে করলেন তিনি যে এটা আমার রব। যখন চাঁদ চলে গেলেন তখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি আমার মন, আমি আমার চেহারা, আমি আমার সমস্ত কিছুকে ওই আল্লাহর দিকে ফিরে নিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুহার থেকে চলে আসলেন, তার পিতার সঙ্গে তর্ক হলো। পিতা তার সঙ্গে তর্ক করলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে, তার কওমকে ডাকতে বলতেছেন যে তোমরা কোন জিনিসের ইবাদত করতেছো, যেই জিনিস কোনো কিছুই তোমাদের মা লা তা'বুদুন, যে জিনিস তোমাদের কোনো উপকার ক্ষতি কোনো কিছুই করতে পারে না, এমন জিনিসের ইবাদত কেন তোমরা করো? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ওই সময়ের কথা স্মরণ করো যখন লিআবিহি ইয়া আবাতি, তিনি তার পিতা এবং তার কওমের সঙ্গে এরকম ভাবে তর্ক করলেন এবং বললেন মা লাম তা'বুদু মা লা ইয়াসমাউ, ওই জিনিসের ইবাদত কেন তোমরা করো যে জিনিস কোনো কিছু শুনে না, ওয়ালা ইউবসিরু, যেই জিনিস কোনো কিছু দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যেই জিনিস তোমাদের ভালো মন্দ কোনো কিছু করতে পারে না, এমন জিনিসের ইবাদত কেন তোমরা করো? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নমরুদের কাছে পাঠাইলেন। নমরুদের সঙ্গে যুদ্ধ হলো, তর্ক হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা নমরুদের সঙ্গে তর্ক বিতর্ক করলেন। এই তর্কেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। এইভাবে তার কওমের সঙ্গে তর্ক বিতর্ক করলেন। তিনি তার মন্দিরে, বড় মন্দিরে ঢুকে মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেললেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মিশন, ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বিস্তার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন ইব্রাহিমকে, সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। নমরুদ রাগান্বিত হয়ে তাকে আগুনের ভিতরে ফেলে দিলেন। আল্লাহ পাক বললেন ওমা রামাইতু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক হয়ে যাও। এই আগুন আরামদায়ক হয়ে গেল। ইব্রাহিমকে পরে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার জিন্দেগির ভিতরে সবথেকে আরাম আয়েশে কাটছে এমন জিন্দেগির কথা তোমার কি কোনো স্মরণ আছে? হ্যাঁ, 40 দিন পর্যন্ত যেই নমরুদের আগুনের ভিতরে ছিলাম, আমার জিন্দেগির ভিতরে সবথেকে আরামদায়ক সময়টা পার হয়েছে ওই নমরুদের আগুনের ভিতরে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করো। তিনি 2 রাত কুরবানি করলেন। 2 দিন কুরবানি করার পরে আবার তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে চাইতেছি, তোমার কাছে সবথেকে প্রিয় যে বস্তুটা, ওই বস্তুটাই তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো, উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার সবথেকে প্রিয় জিনিস, সবথেকে কাছের জিনিস, মুহাব্বতের জিনিস আর কি হতে পারে? আর তো কিছু আমি দেখতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এরকম ধ্যানে বসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 2 দিন আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এই 9টা বছর বা 8টা বছর পার হয়ে গেছে, সন্তানের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, দেখা হয় নাই, দেখা সাক্ষাৎ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজরা এবং সন্তান এই ইসমাইলকে বনবাসে দিয়ে আসো। এটাও পালন করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন মস্তিষ্ক সবসময়ের জন্য ওই সন্তান এবং স্ত্রীর প্রতি থাকতো। কিন্তু আল্লাহর আদেশ ছাড়া তো নবীরা কোনো কিছু করতে পারে না, এই জন্যই আদেশের অপেক্ষায় ছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আছে, আমি আমার সন্তান স্ত্রীকে দেখতে যাব। দীর্ঘ 9টা বছর পার হয়ে গেছে। 9টা বছর পার হয়ে গেছে। এখন এই সন্তান তো হাঁটা শিখে গেছে, কথা বলা শিখে গেছে, বাপ মা সবকিছু বলতে পারে, সবকিছু যখন শিখে গেছে, দীর্ঘ 9টা বছর পর্যন্ত এই সন্তানাদির সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। এখন সেই সন্তানের সঙ্গে দেখা করতে যাবে, এমন সময় পিতার মনের অবস্থা কেমন হতে পারে? স্বাভাবিক, আমরা যারা বিদেশে থাকি, প্রবাস থাকি, যারা বাহিরে থাকি, তারা সন্তান যখন ভূমিষ্ঠ হয় আমরা তো ভিডিও কলের মাধ্যমে দেখি। তারপরেও যখন 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে সন্তানের, ওই দেশ থেকে যখন আসতেছি, তখন সন্তানের মায়াটা কত আমাদের অন্তরের ভিতরে থাকে। আর দীর্ঘ 9টা বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দেখে নাই। মনে চাইতেছে আমি সন্তানকে দেখতে যাব। 9 বছর পরে সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে আদেশ করা হলো, ইব্রাহিম আমি আল্লাহর জন্য কুরবানি করো। 2টা রাত 2টা দিন যখন কুরবানি করলেন, 3 রাত্রে, ওই 9 জিলহজ রাত্রে তিনি আবার স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওই বস্তুর কুরবানি করো, যেই বস্তু, যেই জিনিস ওই ইব্রাহিম তোমার কাছে সবথেকে বেশি প্রিয়, তুমি সবথেকে বেশি মহব্বত করো, সবথেকে বেশি ভালোবাসো, ওই জিনিসটাই আমি আল্লাহর জন্য কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছে, কি কুরবানি করব, কি সবথেকে বেশি প্রিয়। চিন্তা করতে করতে ওনার মনে আসলে এই পৃথিবীর বুকে সবথেকে বেশি প্রিয় হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আমি ইব্রাহিমের কাছে সবথেকে বেশি প্রিয় আমার সন্তান। সবথেকে বেশি প্রিয় আমার সন্তান। সন্তান ছাড়া আমার কাছে দুনিয়ার বুকে আর কোনো প্রিয় কোনো বস্তুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তোবা আল্লাহ আমার সন্তানকে চাইতেছে। আর আবার চিন্তা করতেছেন, কেন বা চাইবে আমার সন্তানকে? আবার বলতেছেন, না, আমার সন্তানকেই চাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দেশ থেকে রওনা হয়ে চলে আসলেন মদিনাতুল মক্কাতুল মুনাওয়ারা, মক্কা মুকাররমার ভিতর চলে আসলেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এবং তার স্ত্রীকে রেখে গিয়েছিলেন। ওই বনবাসে ওই স্থানে চলে আসছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দেখার জন্য। কিন্তু সন্তানকে দেখার জন্য আসছে, এদিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে তো আদেশ অন্য আরেকটা চলে আসছে। সন্তানকে দেখে সন্তান দৌড় দিয়ে যখন বাবার কোলে উঠছে, তখন বাবার পরিস্থিতি, পরিবেশটা, তার অবস্থাটা, ভিতরের অবস্থাটা কেমন হতে পারে? কুরবানির আদেশ কেন করা হয়েছে আমাদের? এই জন্যই যে আল্লাহ তাআলা আমাদের যে আদেশ করেছেন, আল্লাহ চাই এই আদেশটা কে পালন করে। শুধুমাত্র এতটুকু ইচ্ছা নাই তো। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যে পশুটা কুরবানি করো, ওই পশুর কোনো গোশত, ওই পশুর কোনো রক্ত, ওই পশুর কোনো চামড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসে না, বরং ওটা তোমাদের কাছে থাকে। আমি শুধু দেখতে চাই কে আমার জন্য কুরবানি করলো। কার মনে কোন আশা, কি পরিস্থিতি নিয়ে কে কুরবানি করলো, এটাই শুধু দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের পরে কুরবানির আদেশ করেছি। আজকে আমাদের মালের মহাব্বত ছাড়তে চাই না, বিভিন্ন মাসআলা খুঁজি, হুজুর আমার এই পরিস্থিতিতে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, বিভিন্ন প্রকারের মাসলা খোঁজা শুরু করে দিই।
যদি হুজুরকে সে মাসলা জেনে এই অবস্থা হয় যে কুরবানি আমার দেয়া লাগবে না, এটা যদি হয় তাহলে আমি বেঁচে গেলাম। এখন শুধু আমরা মাসআলা খোঁজার চেষ্টা করি কোন ফাঁক ফোক আছে কিনা, কুরবানি দেওয়া লাগবে কিনা, দেওয়া লাগবে এমন কোন মাসআলা আছে কিনা, এইভাবে আমরা বিভিন্ন সময় আমরা হুজুরদের কাছে প্রশ্ন করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাদিসে কুদসির ভিতরে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির দিনের ভিতরে আমলটা সবথেকে কোন গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুরবানির দিন রক্ত প্রবাহিত করার থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে দ্বিতীয় আর নাই। কুরবানি করার, কুরবানির দিনের ভিতরে 3 দিন কুরবানি করা যায়, এই 3 দিনের ভিতরে যত আমল আছে সবথেকে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, কুরবানি কি? আল্লাহর হাবিব বলেন, কুরবানি মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানি ছিলেন, কুরবানি প্রত্যেকটা জামানায় ছিল, তবে ধরন ছিল ভিন্ন। আমরা যেই ধরনের কুরবানি করি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই জন্য বলা হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে কুরবানির দিনের ভিতরে যত আমল আছে সবথেকে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য কুরবানি করা। এর থেকে ভালো আমল আর নাই, কুরবানি করা শ্রেষ্ঠ আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার বর্ণনা করলেন, কুরবানি করলে আমাদের কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই গরুটা, যেই গরুটা আপনি কুরবানি করবেন, ওই গরু তার রক্ত মাখা শরীর, শিং এবং চামড়া সবকিছু সহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি করলে আমাদের লাভটা কি, আমাদের ফায়দা কি? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি একটা গরু কুরবানি করে, ওই গরুর শরীরের ভিতরে যে কটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সব দান করবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সব দান করবে। আবার প্রশ্ন করলেন, ভেড়া দুম্বা ছাগলের বেলায় কি? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা ভেড়া এবং ছাগল বকরি এর গায়ে যত পরিমাণ পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি দান করা হবে। এই জন্য কুরবানির দিন সবথেকে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা, সবথেকে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই ব্যক্তি কুরবানি করে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই আয়াতের তাফসীরের ভিতরে হাদিসটা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির ভিতরে, বান্দা যখন কুরবানির পশুর গলার ভিতরে ছুরি চালায় আর ছুরি চালানোর প্রথম যে রক্তটা তার শরীর থেকে বের হয় জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানিটা কবুল হয়ে যায়, যদি ইখলাস থাকে। কি থাকে? ইখলাস থাকে। যদি আল্লাহর জন্য কুরবানি করা হয়, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, তাকওয়া অর্জন করার জন্য যদি কুরবানি করা হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন এক সন্তানের কুরবানি কবুল হয় নাই, আরেকজন বলে অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো, রাগান্বিত হয়ে বলেছিলেন। যার কুরবানি কবুল হয় নাই ও যার কুরবানি কবুল হয়েছে তাকে হত্যা করার জন্য সে ছুরি হাতে নিলেন। তখন যার কুরবানি কবুল হয়েছে তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন, মুত্তাকি ছাড়া কার কুরবানি কি হয় না? কবুল হয় না। তা এই আয়াতের উদ্দেশ্য হলো কুরবানি করবো তোকে কি তাকওয়া অর্জন করে, তাকওয়া থাকতে, ভয় থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে, আল্লাহর আদেশ পালন করার জন্য তিনি তার সন্তানের কাছে চলে গেলেন। সন্তান লাফ দিয়ে বাবার কোলে চলে আসলেন।
বাবাকে চুমা খাইতেছেন, এপাশ ওপাশ চুমা খাইতেছেন, আর বলতেছেন, বাবারে কতদিন তোমাকে আমি দেখি না, তুমি কোথায় ছিলে, কেন তুমি আমার কাছে আসো না, আমি তোমার জন্য সবসময়ের জন্য ছটফট করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা দিকে চেয়ে থাকি, কখন তুমি আমার কাছে আসবে। দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, বাবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর সন্তানের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এই 9টা বছর পরে বাবা সন্তানকে পেয়েছে, সন্তান বাবাকে পেয়েছে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, সন্তানকে নিয়ে পড়ে আছো, আমি আপনি একটু চিন্তা করি যে আমরা যারা কুরবানি করতেছি, আজকে পশু কুরবানি করতেছি, পশু কুরবানির মাধ্যমে আমার নফসকে কুরবানি করতে হবে। পশু কুরবানির মাধ্যমে আমার মালের যেই মহাব্বত আমার অন্তরের ভিতরে আছে, এটাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের পরিস্থিতি অবস্থাটা কেমন হয়েছিল একটু চিন্তা করে দেখি। 9টা বছর পর্যন্ত যে সন্তান বাবাকে দেখে নাই, বাবা সন্তানকে দেখে নাই, 9 বছর পরে যেই সন্তান বাবাকে দেখেছে আর বাবা সন্তানকে দেখেছে, এই পরিস্থিতিতে, এই অবস্থায় যখন সন্তান তার বাবার কোলে উঠেছে, লাফ দিয়ে উঠছে, এদের এপাশে ওপাশে চুমা খাইতেছে, শরীরে সব জায়গায় চুমা খাইতেছে, জড়িয়ে ধরেছে, কন্দন করা শুরু করেছে, বাবা এতদিন কেন তুমি আমার কাছে আসো না, এইখানে তো তোমাকে আমি দেখি না, আমি সবসময়ের জন্য প্রতিটা দিন আমি যখন থেকে বুঝেছি তখন থেকে এই পর্যন্ত আমি তোমার রাস্তা চেয়ে বসে আছি, সারাদিন আমি রাস্তার পরে তোমাকে চেয়ে বসে থাকতাম, রাস্তার দিকে চেয়ে থাকতাম কখন আমার বাবা আসবে, আমাকে কোলে নেবে। এই পরিস্থিতিতে এই যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বাবা সন্তানের কোলে, সন্তান বাবার কোলে যখন বাবাকে চুমা খাইতেছে আর এই কথাগুলো সন্তান বলতেছে, এই পরিস্থিতি, ঠিক এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা ওহী নাযিল করে ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, সন্তানের মহাব্বতটা তোমার অন্তরের ভিতরে বেশি চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাথে সাথে কোলের থেকে নামিয়ে জমিনে রেখে দিলেন, সন্তানকে বললেন, যাও তোমার মায়ের কাছে চলে যাও। সন্তান যখন মায়ের দিকে দৌড় শুরু করে দিয়েছে, মা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, 9টা বছর পরে তোমাকে পেয়েছি, সন্তানের ভালোবাসা বাবার জন্য একটু বেশি হবেই, তবে তুমি তারে কোলের থেকে নামিয়ে দিলে কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাজেরাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি তোমার সন্তানকে একটু গোসল করাই দাও, পাক পবিত্র করাই, আমি তোমার সন্তানকে নিয়ে একটু দাওয়াত খেতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়িয়ে রইলেন, সামনে অগ্রসর হয় নাই, ঘরের ভিতরে বসে নাই, কিতাবের ভিতরে আসছে যে ঘরটা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন, ওই ঘরের ভিতরে প্রবেশ করে নাই, ওখানে দাঁড়িয়ে আছেন, উটের পিঠ থেকে অথবা ঘোড়ার পিঠ থেকে নামিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তানকে গোসল করাই দাও। সন্তানকে গোসল করাই দিয়ে একটা নতুন কাপড় নিয়ে আসছিলেন, ওই নতুন কাপড়টা পরিধান করাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো একটা ছুরি তার এইরকম ডান পাশের মাজার ভিতরে গেড়ে রাখলেন, বাম ধারে একটা শক্ত একটা দড়ি গেড়ে রাখলেন, চলে গেলেন, কাপড়টা উপরের দিকে দিয়ে দিলেন। শয়তান কিন্তু সবকিছু দৃষ্টিপাত করতে, সবকিছু দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রওনা দিয়েছেন। সন্তান যখন বাড়ির থেকে, পিতা যখন, সন্তান যখন, স্বামী যখন তার বাড়ির থেকে অনেক দূর চলে গেছে, স্ত্রী তার চোখের আড়াল হয়ে গেছে, এমন সময় ইবলিস শয়তান চলে আসছেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কারণ মেয়েদেরকে ধোঁকা দেওয়া সব থেকে বেশি সহজ, মেয়েদের মনটা একটু নরম, অল্পতেই কিন্তু তারা কি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখের আড়াল হয়ে গেছে, এই মুহূর্তে শয়তান তার বাড়ি আগমন করেছে। হাজেরাকে ডাক দিয়ে বলতে, হাজেরা, তোমার সন্তান কোথায় পাঠাইলা? 9টা বছর পরে তোমার স্বামী তোমার কাছে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার বাড়ি বসলো না, তোমার কাছে আসলো না, 9টা বছর পরে সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাইতেছে, তুমি কি জানো কোথায় যাই? হাজেরা ডাক দিয়ে বলেন, কেন, কি হয়েছে? বাবা তার সন্তানকে দাওয়াত খেতে যাবে, এতে সমস্যা কোথায়? কয়, সমস্যা তো এক জায়গা আছে, তুমি তো দেখো নাই, আমি কিন্তু লক্ষ্য করেছি, তুমি কে? হাজেরা জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুই কয়, আমাকে আপনি চিনবেন, আমি একজন অপরিচিত লোক। আমি দেখলাম তোমার স্বামী তার মাজার ভিতরে, কাপড়ের ভিতরে একটা ধারালো একটা ছুরি নিয়েছে, লম্বা একটা ছোট্ট একটা দড়িও নিয়েছে, তোমার স্বামী তোমার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে মিনার দিকে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা জবাব প্রশ্ন করলেন, 9টা বছর পরে যেই সন্তান বাবাকে পেয়েছে, বাবা যেই সন্তানকে পেয়েছে, ওই বাবাকে সন্তানকে জবাই করতে পারে? তুমি তো মিথ্যা কথা বলতেছ, আমি তোমার কথা বিশ্বাস করি না, তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি অপরিচিত লোক, আমার কোনো বন্ধু বান্ধব কেউ না, আমার আত্মীয় স্বজন কেউ না, তুমি অপরিচিত একজন লোক, তোমার কথা কেন আমি বিশ্বাস করবো? আমার
স্বামী তো একজন নবী। স্ত্রীর জবান থেকে যখন এই কথা বললেন, শয়তান ডাক দিয়ে বলতেছেন, আরে আসল কথা তো তুমি জানো না, তোমার স্বামীর আল্লাহ, তোমার স্বামীর রব তোমার স্বামীকে অর্ডার করেছে তার সন্তানকে জবাই করার জন্য। মূলত এই শয়তানের কাজ হলো বান্দা আল্লাহর হুকুম পালন করবে, ওখানে যে ভেটো দেয়া, আল্লাহর হুকুম পালন করতে যাবে ওখানেই বাধা দেওয়া, এটা হলো শয়তানের কাজ। যখন হাজেরা এই কথা বলেছে, শয়তান যখন এই কথা জবাব দিল যে তোমার স্বামীর খোদা, তোমার স্বামীর রব তোমার স্বামীকে কি করছে? আদেশ করছে, আর এই আদেশ পালন করার জন্য তোমার স্বামী তোমার সন্তান কিনে দিয়েছে। হাজেরা বলতেছেন, এবার তো আমি তোমাকে চিনে ফেলেছি, এবার আমি তোমাকে সত্যই চিনে ফেলেছি, তুমি তো শয়তান, তুমি আমাকে ধোঁকা দিতে যাইতেছো, আমার স্বামীর বিরুদ্ধে আমার কাছে খারাপ মন্তব্য, যাতে করে আমি আমার অন্তরের ভিতরে আমার স্বামীর বিরুদ্ধে আমি খারাপ মন্তব্য করি, খারাপ কথা বলি, এই জন্য তুমি আমার কাছে আসছো। শয়তান শুনে রাখো, স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ আদেশ করেছেন, আমার স্বামীকে আদেশ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আমার স্বামীকে আদেশ না করে আমি হাজেরাকে আদেশ করতো, আর ওই রকম 100 ইব্রাহিম যদি আমার কাছে থাকতো, আমি আল্লাহর জন্য 100 ইব্রাহিমকে আমি হত্যা করে ফেলতাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম, আমি বিন্দুমাত্র কি সংকোচ বোধ করতাম না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 100 ইব্রাহিমকে আল্লাহর জন্য কুরবানি করে দিতাম। কথা যখন এই কথা বলেছে, শয়তান এখানে আর পেলেস পালো না, চলে গেছে কিছু দূর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার কাছে কাছে চলে আসছে। এখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে পাশাপাশি, তবে ইব্রাহিম একটু আগে আর ইসমাইল পিছনে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাচ্ছে আল্লাহর আদেশ পালন করার জন্য, আর ইসমাইল তার বাবার সাথে যাইতেছে কিসের জন্য? দাওয়াত খাইতে। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যখন বলেছিলেন দাওয়াত খাওয়ার কথা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি কি সত্য কথাটা কি স্ত্রীকে বলে দিব? আবার মনে মনে চিন্তা করতেছেন, স্ত্রী তো মহিলা মানুষ, নরম দিলের মানুষ, যদি কথাটা সহ্য করতে না পারে তাহলে তো আমি আল্লাহর হুকুম পালন করতে পারবো না, না আমি এই কথাটা বলবো না। ঘুরাইয়া কথা বললেন, আল্লাহর আদেশ, এটা আল্লাহর দাওয়াত, আল্লাহর আদেশ, এটা কি আল্লাহর দাওয়াত, আল্লাহর জন্য আল্লাহর কাছে যাইতেছে দাওয়াত খাইতে, যেহেতু আল্লাহ দাওয়াত করছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য কথাটা ওখানে স্পষ্ট করে বলে নাই, বলছে কি আমি দাওয়াত খাইতে যাইতেছি। তো এখন এই দাওয়াত হলো ইব্রাহিম একজন নবী, আর ইসমাইল পরবর্তীতে কি হবে? একজন নবী হবে। আর এই দুইজন নবীকে দাওয়াত করছেন কি? আল্লাহ। আল্লাহ দাওয়াত করছেন, দাওয়াত খাইতে দেবে কোথায়? মিনার ময়দানে। দাওয়াতটা কোথায়? মিনার ময়দানে। আল্লাহর দাওয়াত ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই কি এই দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। এই জন্য এখানে কিভাবে মাজাজি ভাবে দাওয়াত হয়েছে, যদিও সরাসরি দাওয়াত নয়, তবে আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি করছেন? এই দাওয়াত করছেন ইব্রাহিমকে, সেই দাওয়াত খাওয়ার জন্য গিয়েছেন, এখানে মিথ্যা কথা নয়, তাফসীরের ভিতরে আসছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে গেছে, ইসমাইল তো কাছে কাছে, যে বাবা ডাক দিলে বাবা শুনতে পাবে, তখন পিছন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আর ইসমাইল পিছনে, শয়তান পিছনে একটা খেলনা নিয়ে গেছে, খেলনা, বাচ্চারা তো খেলনা পছন্দ করেন, পিছন দিয়ে ইসমাইলের হাত পিছনে এরকম হাত দিছে, একটু ঘুরছে, ঘোরার পরে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা নিয়ে আসছে। তো এই খেলনাটা নিতে একটু দেরি হবে না? তো এই দেরিতেই ইব্রাহিম এবং ইসমাইল কি হয়ে গেছে? একটু ফারাক হয়ে গেছে, অনেক দূর হয়ে গেছে, হয় 10-20 গজ সামনে চলে গেছে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যখন সামনে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামনে চলে গেছে, একটা পাথরের আড়াল হয়ে গেছে। এই সময় এই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলতেছেন, তুমি কোথায় যাও বাবা? কই আমি পিতার সঙ্গে দাওয়াত খেতে যাইতেছি। কয় না, তোমার পিতা তোমাকে দাওয়াত খেতে নিচ্ছে না, তোমার পিতার কোমরে দেখো একটা ধারালো ছুরি আছে, একটা দড়ি আছে শক্ত, এই নিয়ে তোমাকে জবাই করবে। কি বলে? 9 বছর পরে বাবার সঙ্গে দেখা, আমার বাবা আমাকে কোলে নিল আর আমাকে জবাই করবে, এটা হতেই পারে না, তুমি আমাকে মিথ্যা বলতেছো, তুমি কে? তুমি আমাকে চিনবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আড়াল হয়ে গেছে, ইসমাইলকে ধোঁকা দেওয়া শুরু করে দিয়েছে। এই যে ধোঁকার কথা যখন বলছে, একবার, দুইবার, তিনবার যখন বলছে, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লায় উঠছে, বাবা, বাবা জোরে ডাক দিছে, ডাক শুনছে, কি হইছে আব্বু, কি হইছে? কে যেন আমাকে বলতেছেন তুমি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছো।
তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওই যে তোমার হাতে পাশে একটা পাথরের টুকরা আছে, ওটা দিয়ে ওকে ঢিল মারো। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোয়াটা বলে কি মারো? ঢিল মারো, কারণ ওটা কি মানুষ না, ওটা শয়তান। তো এখানেই ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে পাথর টুকাইয়া ঢিল মারছিল। এখনো পর্যন্ত হাজীদের জন্য এখানে এই পাথর মারা কি হয়ে গেছে? জারি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে যখন মিনার ময়দানে উপস্থিত হয়ে গেলেন, এবার আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কথা ইসমাইলকে বলেছিলেন, ওই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফ, এই সফাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইসমাইল শোনো, আমি তোমাকে এখানে যেই জন্য নিয়ে আসছি, আয়াতে কারিমা শোনাই দিলেন, আল্লাহর আদেশগুলো শোনাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2 দিন পর্যন্ত স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম তুমি আল্লাহর জন্য কুরবানি করো। আমি 2টা দিন যখন আল্লাহর জন্য কুরবানি করেছি, তারপরে আবার যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার কাছে সবথেকে প্রিয় বস্তুকে তুমি কুরবানি করে দাও। এই পৃথিবীর বুকে আল্লাহর পরে তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি কুরবানি করতেছি। এই কথা যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কানে পৌঁছায়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বিতীয় কোনো কথা বললেন না, মাথাটা নোকাইয়ে দিলেন। ইসমাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক সন্তান রয়েছে, যেই সন্তানের মধ্য থেকে তুমি আমাকে পছন্দ করেছো, নিশ্চয়ই তুমি আমাকে মোহাব্বত করো, ভালোবাসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ করেছো, তিনি একজন নবী, তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, তিনি একজন নবী, আমি তাকে ভালো করে চিনি। যখন বললেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও ইব্রাহিম, ইসমাইল আমি দেখলাম স্বপ্নে তোমাকে আমি জবাই করতেছি, কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই স্বপ্নের ব্যাখ্যার জন্য তুমি কি, তোমার কথা আছে নাকি, তোমার কোনো কথা আছে নাকি, তোমার কি মন্তব্য? যখন এই মন্তব্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন, তোমার কোনো কথা থাকলে তুমি বলতে পারো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কথাগুলো বলেছিলেন, ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাযিল করে দিলেন। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, ওই আদেশটাকে আপনি যথাযথভাবে পালন করেন। এই আদেশ পালন করতে গিয়ে আপনি আমাকে সবর ধৈর্যশীল মানুষদের মধ্যে একজন পাইবেন। আমার কোনো মন্তব্য নাই, যেহেতু আল্লাহ তাআলা চেয়েছে। ক্বালা ইয়া আবাতি ইফআল, আফআল বলে আপনাকে যে কাজ করার জন্য বলা হয়েছে, হে আমার পিতা, যে কাজ করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে, আবাতি ইফআল মা তুমার, আপনি ওই কাজটাকে পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল মানুষদের মধ্যে একজন মানুষ আপনি পাইবেন, কোনো চিন্তা নাই, আপনি কাজ করেন। 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিনার ময়দানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবাই করার জন্য ছুরিটা বের করে দিলেন। আমার মুসলমান ভাইরা, আমরা এখন কুরবানি করি, গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করি। কুরবানি একমাত্র হবে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা লাগবে। কুরবানি করার সময় আমরা মনে মনে চিন্তা করব, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিস্থিতি কেমন হয়েছিল, ওই জায়গায় কি পরিস্থিতি হয়েছিল। আমাকে নিয়ে আমি চিন্তা করি, আমার সন্তানকে যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ করতেন, তোমার সন্তানকে তুমি হত্যা করো, তোমার সন্তানকে জবাই করো, আমি যদি আমার এই ছুরির নিচে আমার সন্তানকে রেখে দিতাম জবাই করার জন্য, আমার পরিস্থিতি কেমন হতো। এই মনে করে যখন আমি আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
তাকওয়া অবলম্বন করে যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা আসছে, প্রত্যেকটা মানুষের যখন কুরবানি করবে, কুরবানি করার সাথে সাথে শরীর আগা দিয়ে যেই রক্তের ফোঁটা জমিনে পড়বে, জমিনে পড়তে যতটুকু দেরি আছে ওর আগেই আল্লাহ তাআলা বান্দার কুরবানি কবুল করে নিয়ে যাবে। আর যদি তাকওয়া অবলম্বন না করে, আল্লাহর জন্য কুরবানি না করে, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য, আমার টাকা পয়সা হয়েছে এই মুহূর্তে যদি আমি কুরবানি না করি, মানুষ আমাকে কি বলবে, আমি এই এলাকার নেতা, আমি এই এলাকার মেম্বার, আমি এই এলাকার চেয়ারম্যান, আমি এই এলাকার মন্ত্রী মিনিস্টার, আমি যদি কুরবানি না করি তাহলে আল্লাহ মানুষ আমাকে কি বলবে, এই নিয়ত করে যদি কোনো ব্যক্তি কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে কাবিলের কুরবানি কবুল হয়েছিল না, ওইভাবে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে না। তবে আমাদের সিস্টেম হলো কুরবানি করলে গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ। ওই জামানায় কি ছিল না, গোশত খাওয়া জায়েজ ছিল না, এই জন্য জমিনে ওই বস্তুটা, ওই প্রাণীটা পড়ে থাকতো, কেউ ধরতো না। আর এই জমিনে আমরা তো দেখতে পাই না কার কুরবানি কবুল হয় এবং কার কুরবানি কবুল হয় না। তবে আল্লাহ তাআলা বলেছেন যার নিয়ত থাকবে খালেস, তার কুরবানি শুধু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। যার নিয়ত খালেস হবে না, ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্যই আমরা কুরবানি করব কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কুরবানি করব, আর গোশত তো আমরা খাবো। গোশত কি আমরা তো এমনি খাইতে পারি, গোশত তো আমাদের কাছে নিয়ে যেতেছেন আল্লাহ। তবে আমাদের নিয়তটা যদি আমরা খালেস রাখি, খালেস নিয়তে তাকওয়া অবলম্বন করে যখন আমরা কুরবানি করব, সাথে সাথে কুরবানি কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আর গোশত তো আমরা খাইবই। এজন্য মুসলমান ভাইরা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কি করব? কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি সহি নিয়তে করার তৌফিক দান করেন।